হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকাল সকাল আপনাদের মধ্যে এই যে চা নিয়ে ব্লগ নিয়ে আসলাম। চা করা শেষ, এখন চা খাইতেছি বইয়া, তাইলে আপনারা সাথে আমি শেয়ার করতেছি। আপনারা দেখেন। আর আজকে ঘরে বিস্কুট ছিল না, তাই জন্য আমার ছেলেকে মুড়ি ভাজিয়া দিতাম। এই যে কড়াইশো মুড়ি নিয়ে আসছি, তারপরেও দেখেন আমি বইয়া খাইতেছি। আমার মাথা এলোমেলো, আজকে চান করছি না, চানের আগেই চা খাইয়ে নিতেছি। মাথাও বাইল করছি না। আর ভাই দেখেন আমার ছেলে ভিডিও করতেছে, আমি কইতেও পারি না। তারপরে চান টান হইলেও দেখেন আমি রোদে দিয়া বইয়ে রয়েছি, রান্না বান্না করছি না। আজকে শরীরটা খুবই খারাপ, মাথা ব্যথা। আর আমার বাঘ নিয়ে এই যে চাল ভিজিয়ে রাখছে পিঠা খাওয়ার জন্য নুন করা, তাইও দেখেন আমার সামনে নিয়ে আসছেন। আর বইয়া বইয়া এখানে আমি করতেছি চাল, আর আপনার সাথে কিছু সময় গল্প করলাম। তারপরেও দেখেন কি সুন্দর রোদ আমাদের উঠানে, রোদের মাঝে বইয়ে রয়েছি। তারপরে দিনে আর আসতে পারলাম না আপনারা সামনে। আমি যখন সন্ধ্যা হয়ে গেছে গিয়া, সন্ধ্যার সময় আমার ছেলেও দেখেন ঠাকুর ঘরে আলতে করতেছে। আর আমি কিছু সময় ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। ঠাকুর দর্শন আপনারাও করলে ভালো লাগবে, আমিও দর্শন করলাম। তাই আমার ছেলে আর দুনা দিছে চুলা জ্বালাইয়া নারকেলের রাস্তাঘর দুনায় দেখেন কি সুন্দর মানে সেন্ট বাড়াইছে। আরও ভাই আমার ছোট ছেলে ও দেখেন কিতা করতেছে, কোনটি পাইতেছে, গেম খেলা না ছাড়া তার কোনো মুক্ত নাই। তারপরে বারেও দেখেন অন্ধকার হয়ে গেছে, বাতি জ্বালাইলে আছে লাইট আমাদের, তারপরে অন্ধকার লাগতেছে, কুয়াশাও করে। আর ভাই আমার ছেলে ফোন নিরেইটি খাইতেছে। আর আমি ভাই বাচ্চাটা রান্না করার জন্য বসাইয়া দিছি। হালকা তো রবিবার, ভাত বেশি থাকতো না, অল্প চান। আর ভাই আমি নাগামরিচ রাখছি 5টা-10 টাকা দিয়ে। নাগা খাইতে আমার খুবই ভালো লাগে, তাই জন্য সবসময় নাগা পাইলে নাগা আমি ছাড়ি না, সবসময় আমি রাখি। একটা ছিল তারপরেও আমি রাখি দিছি। আর ভাই মাছ কিছু আছিল ভিজাইয়ে রাখি দিছি, বাজি করব। আর ও দেখেন নুন গড়া পিঠা, চালটা দেখাচ্ছিলাম গুড়ি কোঠার জন্য। ভাই আমি পিঠা খেয়ে নিতেছি। আপনারা খেয়ে খেয়ে নুন গড়া পিঠা খান, অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আমরাও খাই নুন গড়া পিঠা, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলা দিয়া। আপনারা কমেন্ট করে জানাইও খেয়ে নুন গড়া পিঠা খান অবশ্যই। তারপরে এখানে বইয়ে বইয়ে আমি নুন গড়া পিঠা খাইতেছি। খাওয়া শেষ বাদে চা আর খাইব না। আমি আজকে দিনে রান্না বান্না করতে পারছি না, অসুস্থতার কারণে। কি আজকে সারাটা দিন ধুইয়া মাথা ব্যথা মাথা ব্যথা। আমার বাগনি বলছে চাল ভিজাইছে পিঠা খাইতে নুন করা, তাই রোদিক বইয়া বইয়া ছোটো গাইলো একবার চাল কুটছি, আমরা কুটিয়া দেখলে তো আপনারা নুন করা খাইছি। খাওয়ার পরে এরপরে দেখি মাথা ব্যথা, এর আগ থেকে আমার মাথা ব্যথা কমেন না। নাফা 2টা খাইছি, এক্সট্রা নাফা খাওয়ার পরেও কমে না। এখন 7টা বাজে, এই যে আজান দিতে আছে শোনা যায়, সন্ধ্যা 7টা। আমার ছেলেরা পাঠাইছে বাজারও, এখন দেখি মানে আমি পারলাম না, বলছি বলে কাশ্মীর একটা নিয়ে আয়, 2টা প্রেশারের ওষুধ, দেখি প্রেশার নিয়ে কমছে বা লামছে প্রেশার। তাই আমার ছেলে এখন বাজারে গেছে। আর আমি কি রান্না করছি আজকে, সারাদিন রান্না করতে পারছি না, যেগুলা ভাত রয়েছে আমার 2 ছেলে বাচ্চা খাই দিছে, কিন্তু আমি খাইছি না। আমি খালি সারাদিন চার উপরে চা খাইছি 3-4 বার, রং চা খাইছি বেশি, দুধ চা খাইছি একবার, রং চাও বেশি আমি খাই আনিছি, মামুনি দিছে। আমরা গরু আমি করিয়া খাইছি, সকালে তো খাইছি আপনারা দেখলেন। তারপরে এখন আমার ছেলে মানে এখন রাত্রে আমি খালি 4টা ভাত রান্না করছি, কালকে তো রবিবার, এগুলা ফালানি লাগবো। আর মাছ ভাজি করে নিছি, এগুলো দিয়ে রাত্রে খানি আমি খাইয়া নিব। আর আপনারা দাদা ভাই আজকে সকাল 6টার সময় ফোন দিচ্ছেন। বেশি আজকে 7-8টা দিন ধরে আমার কোমরের মাঝে এত ব্যথা করতেছে, মানে নইয়া কোনো কিছু কাম করতে পারি না, গাটো গিয়া কাপড় দেওয়া, যে কোনো জিনিস দেওয়া পারি না, এমন সমস্যা করতেছে। কালকে আমার ছেলের হাতে না আপনার দাদা ভাই বিক্স একটা কিতা ঔষধ জাতি পানি জাতি দিয়া দিছি, দেওয়ার পরেও কমছে না। এরপরে সকাল 6টার সময় ফোন দিচ্ছেন, দিয়া কইরা বলে কমছে না, কমছে না। এরপরে মাস্টার দিরা থেকে ঔষধ এনে খাইছি, খাওয়ার পরে সামান্য একটু কমছে। এখন দেখি কি। আমার বড় ছেলে আইসে বাজার থেকে, ও দেখেন আমি ঔষধ খাই, মাথা ব্যথা ধরলে না পায় না কমলে, ও দেখেন প্রেশারের ঔষধ আনাইছি রেঞ্জির, 2টা খাইয়ে নিব দেখি, একটাই ধরলো না পায়। আমি 2টা খাইছি, তারপরেও কমে না, এখন আমি কী করবো আপনারও বলে দেন। আর আজকে ভিডিও দিলাম না, এখন অসুস্থতার মাঝে আপনারা সামনে যদি একটু না আসি, প্রতিদিন আপনারা না দিয়ে আপনারা অপেক্ষা করে থাকবেন, তারপরে আপনার সাথে একটু গল্প করলে ব্লগ টক ছাড়লে একটু ভালো লাগে আমার।
তাই অসুস্থতার মাঝে আজকে আসলাম আপনারা সামনে। বেশি লং ভিডিও দেব না, শর্ট করে আজকে দেব। খালি তো মানে আপনারা ভাববেন ইউটিউবে দেই না, আমার ফেসবুকও আছে, আমার ফেসবুকও সারা লাগে শর্ট ভিডিও বানাইয়া, তারপরে ইউটিউবেও দেখেন না শর্ট ভিডিও বানাইয়া সারা লাগে, সব কিছু ইয়ে করা লাগে। আর আজকে সারাটা দিন ঘুম থেকে উঠছি থেকেও মানে বেশি সমস্যা করে, ঠান্ডায় না কি জানি না। আমার ফেসবুক আইডি আছে, আপনারা দেখাইতেছি। নেট নাই মোবাইলে, দেখা যাইত না। না তাইলে বেশি ব্লগ আমি লম্বা করবো না, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে আমি ব্লগ শেষ করে নিই। এখন কয়টা বাজে আপনারা দেখাইতেছি, এই যে 7:06 বাজে। তাইলে এখানে ব্লগ শেষ করে নিই। গুড নাইট বন্ধুরা।